আসসালামু আলাইকুম। সরলরেখার আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। যদি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে এখানে চারটা কোণ তৈরি হয়। তার মধ্যে এই কোণটা এটা হচ্ছে সূক্ষ্ম কোণ এবং এই যে এই পাশের কোণটা এটা হচ্ছে স্থূল কোণ। আজকে আমরা এই কোণগুলো নির্ণয় করা শিখব। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এখানে দুটা সরলরেখা ধরলাম যে এ একটা সরলরেখা, এক নম্বর সরলরেখা যার ঢাল θ1 ধরলাম, এবং আরেকটা সরলরেখা এটাকে ছেদ করে গেছে, এটা দুই নম্বর সরলরেখা যার ঢাল ধরলাম θ2। এক নম্বর সরলরেখার ঢাল m1 সমান tan θ1, অতএব θ1 সমান tan ইনভার্স m1। দুই নম্বর সরলরেখার ঢাল m2 সমান tan θ2, অতএব θ2 সমান tan ইনভার্স m2। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমাদের এই θ1টা কিন্তু θ2 থেকে বড়, তাহলে এই কোণের সাপেক্ষে যে ঢালটা পাবো এটা হলো বড় ঢাল, এটা বড় ঢাল, আর এটা হলো ছোট ঢাল। তো আমরা একটা ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি, নাম দেই এ বি সি ত্রিভুজ। তো এ বি সি ত্রিভুজের এই কোণটা নাম দিলাম, এটা কি কোণ? এটা সূক্ষ্ম কোণ, এটা নাম দিলাম ফাই। তাহলে এটা যদি সূক্ষ্ম কোণ হয়, এটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে এই সাইডটা কি হবে? স্থূল কোণ। তাহলে এই যে এই পাশেরটা এটা 180 থেকে ফাই বাদ যাবে, 180 ডিগ্রি মাইনাস ফাই। তো আমাদের কাজ হলো এই সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণ বের করা। তো আমরা এখানে যদি দেখি যে এ বি সি ত্রিভুজ এর বহিস্থ কোণ, এ বি সি ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? θ1। এই θ1 আমরা জানি ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই বহিস্থ কোণের বিপরীতে অন্তস্থ কোণ ফাই এবং θ2। তাহলে এটা কত হবে? θ1 সমান ফাই প্লাস θ2। তো আমরা যেহেতু আমাদের কাজ সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণের মান বের করা, তাই আমরা প্রথমে সূক্ষ্ম কোণটা বের করার চেষ্টা করব। তাহলে ফাইটাকে সাইড করি, যে বা ফাই সমান θ1 মাইনাস θ2। উভয় পাশে আমরা ট্যান গুণ করে দেই, বা ট্যান ফাই সমান ট্যান θ1 মাইনাস ট্যান θ2, বা ট্যান ফাই সমান, আমরা ট্যান এ মাইনাস ট্যান বি সূত্র আমরা জানি। তো ট্যান এ মাইনাস ট্যান বি সূত্র হলো ট্যান এ, এটা θ1 মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। তো আমরা এই ট্যান এ বা ট্যান θ1 এটা m1 আর ট্যান θ2 m2, তাহলে ওই মানগুলো বসায় দেই, বা ট্যান ফাই সমান m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। তো আমরা যদি সূক্ষ্ম কোণটা বের করি, অতএব ফাই সমান ট্যান ইনভার্স
m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, এটা সূক্ষ্মকোণ। এখন এই জিনিসটাকে আমরা আরো একটু সহজভাবে প্রকাশ করতে পারি। কিরকম? দেখো, আমি যদি এই যে লাইনটা লিখছি, এই লাইন থেকে আমাদের যে ফাইটা আমাদের কি কোণ? সূক্ষ্মকোণ। তো θ1 মাইনাস θ2, তা θ1 এর মান tan ইনভার্স m1, একবারে বসা দিলাম এখান থেকে, tan ইনভার্স m1 মাইনাস θ2 মান tan ইনভার্স m2। তাহলে আমরা কিন্তু খুব সহজভাবে, যদি আমাদের এডমিশন টেস্টে যদি এমসিকিউতে এগুলো আসে, আমরা সূক্ষ্মকোণ বের করতে পারবো যে tan ইনভার্স m1টা কি? m1টা আমাদের বড় ঢাল না? এই যে বড় ঢাল m1, বড় ঢাল মাইনাস tan ইনভার্স ছোট ঢাল। তাহলে এই লাইনটা যদি আমরা মনে রাখতে পারি, খুব সহজে আমরা সূক্ষ্মকোণ বের করতে পারবো যে সূক্ষ্মকোণ সমান tan ইনভার্স বড় ঢাল মাইনাস tan ইনভার্স ছোট ঢাল। তো এটা হলো সূক্ষ্মকোণ পাওয়ার ফর্মুলা। তো আমরা এই চিত্রে একটু খেয়াল করি। এই চিত্রে আমরা যে ফাইয়ের মানটা বের করলাম, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে θ1টা θ2 থেকে বড়। তাহলে আমরা একটু লিখি যে এখানে θ1 গ্রেটার দেন θ2। তো এই কন্ডিশনে আমরা ফাইয়ের মানটা বের করলাম। এখন যদি কোনো একটা অঙ্কে এমন হয় যে θ2 θ1 থেকে বড় হয়ে গেছে, θ2 θ1 থেকে বড়, তখন কিন্তু যদি θ2 এর মানটা θ1 থেকে বড় হয়, যদি যে θ2 গ্রেটার দেন θ1 হলে আমাদের এই যে প্রদত্ত সূত্র, এই যে এখানে আমরা লিখছি, এই সূত্রে আমাদের কি কাহিনী হবে একটু খেয়াল করি। তখন m2টা m1 থেকে বড় হবে। তো m2টা m1 থেকে বড় হলে, তাহলে যদি আমি m1 মাইনাস m2 করি, যেখানে m2 বড়, m2 গ্রেটার দেন m1, তখন কিন্তু এই সমাধানে আমাদের একটা মাইনাস চলে আসবে। তাই আমাদের এই প্রদত্ত সূত্রে আমাদের সামনে একটা প্লাস মাইনাস দিতে হয়। যদি θ1 গ্রেটার দেন θ2 হয়, তখন আমরা প্লাস দিব, আর যদি θ2 গ্রেটার দেন θ1 হয়, তখন আমাদের রেজাল্টটা কি আসবে? মাইনাস। তাহলে আমরা এই সূত্র থেকে বলতে পারি, প্লাস নিয়ে যদি আমরা প্লাস চিহ্ন নিয়ে কাজ করি, তাহলে কি পাবো? সূক্ষ্মকোণ পাবো, সূক্ষ্মকোণ। আর যদি মাইনাস নিয়ে কাজ করি, মাইনাস নিয়ে আমরা পাবো স্থূলকোণ। তো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। এখানে প্লাস মাইনাস দেওয়ার অর্থ আমাদের যে কোনো ঢাল বড় ছোট হতে পারে, সেজন্য প্লাস মাইনাস। যদি আমরা প্লাস নিয়ে কাজ করি, তাহলে এই সূত্র থেকে আমরা বুঝতে পারলাম প্লাস নিয়ে কাজ করলে আমরা এই সূক্ষ্মকোণটা পাবো। আর যদি মাইনাস নিয়ে কাজ করি, যদি θ2 এর মানটা θ1 থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা স্থূলকোণ পাবো। এখন আমরা সূক্ষ্মকোণ বের করার পরে আমরা যদি এই ফাইয়ের মানটা বের করার পরে যদি 180 থেকে আমাদের যে সূক্ষ্মকোণটা বাদ দেয়, 180 মাইনাস ফাই, তাহলেও কিন্তু আমরা এখান থেকেও কিন্তু স্থূলকোণ বের করতে পারবো। তার মানে আমরা যে কোনো একটা দিয়ে করলে আমাদের হবে। সূক্ষ্মকোণ বার করে সেখান থেকে 180 মাইনাস সূক্ষ্মকোণ বাদ দিলে আমরা স্থূলকোণ নির্ণয় করতে পারবো। তো এই সংক্রান্ত পরবর্তী ক্লাসগুলোতে আমরা কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব।